দেশে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বেড়েই চলছে। তীব্র গরমে স্বস্তি এনে দেয় বৃষ্টি, কিন্তু এই স্বস্তির বৃষ্টির মাঝে লুকিয়ে থাকে এক অদৃশ্য আতঙ্ক, যার নাম বজ্রপাত। প্রতি বছর বাংলাদেশে বজ্রপাতে গড়ে ৩০০ জন মানুষ মারা যায়। চলতি বছরের শুরুতে শুধুমাত্র একদিনেই বজ্রাঘাতে প্রাণ হারিয়েছে ১৮ জন, যাদের মধ্যে কুমিল্লায় ৫ জন, কিশোরগঞ্জে ৩ জন, নেত্রকোনায় ২ জন এবং আরও ৬০টি জেলায় ১ জন করে মারা গেছে। কুমিল্লার ২ জন কিশোর মাঠে ঘুরে উড়াতে গিয়ে বজ্রপাতে মারা যায়। সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বোচ্চে। তবে আতঙ্ক নয়, এই পরিস্থিতিতে চাই সতর্কতা, কারণ প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো না গেলেও সচেতনতাই মানুষকে বাঁচাতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরামর্শ যদি মেনে চলি, তাহলে হয়তো একটি প্রাণ হলেও বাঁচবে। আসুন জেনে নেই সেই নিয়মগুলো। পাকা বাড়ির নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় কোনো অবস্থাতেই খোলা জায়গা, মাঠ অথবা উঁচু জায়গায় থাকবেন না। যত দ্রুত সম্ভব বাড়ির ভিতরে আশ্রয় নেবেন। বিদ্যুতের খুঁটি কিংবা উঁচু গাছ থেকে দূরে থাকুন। বিদ্যুতের খুঁটি এবং উঁচু গাছ বজ্রপাতের প্রধান লক্ষ্যবস্তু, তাই বজ্রপাতের সময় গাছের নিচে দাঁড়ানো বিপজ্জনক। বজ্রপাতের সময় দাতব হাতলযুক্ত ছাতা ব্যবহার করবেন না। জরুরি প্রয়োজনে প্লাস্টিক অথবা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করতে পারবেন। বজ্রপাতের সময় দাতব বস্তু স্পর্শ করবেন না, যেমন কল, পাইপ, সিঁড়ির রেলিং বা ল্যান্ডলাইনের ফোন থেকে বজ্রপাতের সময় দূরে থাকুন। যদি হঠাৎ করে বুঝতে পারেন বজ্রপাত হতে পারে, তাহলে কানে আঙ্গুল দিয়ে নিচু হয়ে বসে পড়ুন, চোখ বন্ধ রাখুন। কোনো অবস্থাতেই মাটিতে শুয়ে পড়বেন না। মাটিতে শুয়ে পড়লে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার সম্ভাবনা বাড়বে। বজ্রপাতের সময় ফ্রিজ, টিভি ইত্যাদি ব্যবহার না করাই ভালো। এছাড়া মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ব্যবহার করা থেকে বিরত থাকুন। বজ্রপাতের সময় রাস্তায় গাড়িতে থাকলে দ্রুত বাড়ি ফিরে যান অথবা কোনো নিরাপদ জায়গায় গাড়িটি পার্কিং করুন। বজ্রপাতের সময় রাবারের জুতা ব্যবহার করুন। বজ্রপাতের সময় ভেজা মাটিতে খালি পায়ে অথবা চামড়ার জুতা পরে চলাফেরা করলে বিপদ ডেকে আনতে পারে, তাই এই সময় রাবারের জুতা ব্যবহার করুন। যদি আপনার এরিয়ায় বজ্রপাতের মতো ঘটনা ঘটে, তাহলে আশেপাশে নজর রাখুন এবং আহত কাউকে দেখলে দ্রুত হাসপাতালে নিয়ে যান। একজনের সচেতনতায় অন্য একটি জীবন বেঁচে যেতে পারে। এই নির্দেশনাগুলো শুধুই নিয়ম নয়, এগুলো আমাদের বাঁচার পথ। হয়তো আজ আপনি এবং আমি সঠিক সিদ্ধান্ত নিলে একজন বাবা তার সন্তানকে হারাবে না, একজন কিশোরের স্বপ্ন মাটিতে ভেঙে পড়বে না। আজ আমরা যদি এই নিয়মগুলো জানি, মানি এবং অন্যদেরকে জানাই, তবে একদিন হয়তো আমরা শুনবো এই বছর বজ্রপাতে কোনো মৃত্যু হয়নি। তখন এই শিশুরা আবারও ঘুরে উড়াবে, মা বাবা নিশ্চিন্তে বৃষ্টি উপভোগ করবে, আর বজ্রপাত হবে শুধুই একটি শব্দ। আসুন আমরা নিজেরা সচেতন হই, পরিবারকে জানাই, প্রতিবেশীদেরকে আগাম বার্তা দেই। একটি ছোট সচেতনতা একাধিক প্রাণের জীবন রক্ষাকারী হতে পারে। বজ্রপাত থামানো যাবে না, কিন্তু আমাদের সতর্কতা হয়তো মৃত্যুকে থামাতে পারে।